केन्द्रम् परमं पवित्रम् विश्वस्य पालम् मधुरं यतीन्द्रम् एताय नृणाम् नरमूर्तिमन्तम् एताय नृणाम् नरमूर्तिमन्तम् विवेकमानन्द तमहं नमामि। ঠাকুর মা স্বামীজি এদের সকলের চরণে প্রণাম জানাই। সকল শুভানুধ্যায়ী এবং ভক্তবৃন্দ যারা স্বামীজির কর্মযোগ অনুধ্যানের জন্য সমবেত হয়েছেন তাদেরকে, এবং অতি অবশ্যই আমাদের এই অত্যন্ত প্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপটি যারা নীরবে এবং নিরলস ভাবে ভক্তদের মধ্যে ঠাকুর মা স্বামীজির বার্তা প্রচারের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। বিশেষ করে কোভিড পিরিয়ডের সময় থেকে আজ পর্যন্ত দীর্ঘদিন ভাবে এরা কিন্তু কাজ করে চলেছেন নিরলস ভাবে, এবং ইতোমধ্যে এরা একটি দারুণ পদক্ষেপও গ্রহণ করেছেন, যেটি বেলুড় মঠে নবনির্মিত যে ভবনটি রয়েছে অভেদানন্দ ভবন, সেখানে প্রথম ভক্ত সম্মেলন এরাই কিন্তু করেছেন। এদের সকলকে আমার যথাযোগ্য প্রীতি সম্ভাষণ এবং নমস্কার জানাই। সাউন্ড কি ক্লিয়ার আছে? এটা একটু ফিডব্যাক চাই। হ্যাঁ মহারাজ, পরিষ্কার আছে। নমস্কার। আমরা কর্মযোগ সেটি অধ্যয়ন করব। স্বামীজির কবিতা গাই গীত শোনাতে তোমায়, এর অন্যতম একটি উল্লেখযোগ্য লাইন বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। স্বামীজি লিখছেন বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। এখানে স্বামীজি নাম উল্লেখ না করে জানাচ্ছেন তার কথা। স্বামীজির বাণী বস্তুত শ্রীরামকৃষ্ণেরই বাণী। এটি আপাত দৃষ্টিতে পৃথক বলে মনে হলেও স্বামীজি বলছেন বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। ঠাকুরের নাম কোথাও নিচ্ছেন না, কিন্তু সেটি ইঙ্গিত চারিদিকে যে তার যা কিছু কথা সবই উৎস হচ্ছে শ্রীরামকৃষ্ণ, সবেরই উৎস হচ্ছে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণেরই বাণী। শ্রীরামকৃষ্ণ আমরা জানি যেমন সাধু গৃহী নির্বিশেষে সর্বসাধারণের জন্য, সকল মানুষের জন্য একটাই আদর্শ সামনে রেখেছেন, দ্বিতীয় কোনো আদর্শ নেই। একটাই আদর্শ সামনে রেখেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ এটি আমাদের জানাচ্ছেন। কর্মযোগ অনুধ্যান করতে বসে প্রথমেই আমরা দেখতে পাই স্বামীজি ঠিক এই কথাটাই বলছেন। স্বামীজি এই কথাটারই প্রতিধ্বনি করছেন, একেবারে এই কথাটি। স্বামীজি বলছেন মানুষের জীবনের যে উচ্চ আদর্শ রয়েছে সেটি কথা আমাদের মনে করিয়ে দিচ্ছেন স্বামীজি। স্বামীজি বলছেন মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ, ঠিক তার গুরুর বাণীরই প্রতিধ্বনি করছেন। গুরু কি বললেন? মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। স্বামীজি বলছেন মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। শুনতে কোথাও একটু মনে হবে পৃথক, আমি পরে এটা আশা করি বোঝাতে সক্ষম হব। এরপরে স্বামীজি আবার বলছেন মানবের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান।
দুটি কথা বললেন, চরম লক্ষ্য জ্ঞান লাভ, পরে আবার সেটিকে রিপিট করলেন, বলছেন মানবের চরম লক্ষ্য কিন্তু সুখ নয়, সুখের অন্বেষণ নয়, জ্ঞান। এই জ্ঞান কি? এই জ্ঞান অন্তরে ঈশ্বর আছেন এবং তিনি আমাদের সকল অস্তিত্বের মূলে, সেটি উপলব্ধি করা, সেটিই হচ্ছে জ্ঞান। এইটি বুঝলে তখন ঠাকুরের কথা এবং স্বামীজির কথার মধ্যে যে মিল, যে অভেদ ব্যাপারটি রয়েছে, সেটি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। ঠাকুর কি বলছেন? না, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। স্বামীজি কি বললেন? স্বামীজি বললেন মানব জাতির চরম লক্ষ্য হচ্ছে জ্ঞান লাভ, সুখের অন্বেষণ নয়, অন্য কোনো বাসনা সেটি নয়। সেগুলি আপাত হতে পারে, কিন্তু কখনোই চরম নয়। চরম শব্দটির ওপর স্ট্রেস দিতে হবে। চরম লক্ষ্য, শেষ লক্ষ্য, অন্তিম লক্ষ্য, শ্রেষ্ঠ লক্ষ্য, সেটি হচ্ছে কোনটা? সেটি হচ্ছে জ্ঞান লাভ। সেই জ্ঞান কি কোনো বস্তুর জ্ঞান? না, সেই জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান। অন্তরে ঈশ্বর রয়েছেন, তিনি আমাদের সর্ববিধ কর্মের প্রচেষ্টার মূলে। তার শক্তিতে আমরা চলছি, ফিরছি, কথা বলছি। তিনি আমাদের উৎস, তিনি আমাদের একেবারে সমগ্র অস্তিত্বের মূল। এটি উপলব্ধি করা, এটি ঠিক ঠিক ভাবে জানা, সেটিই হচ্ছে জ্ঞান। এবং স্বামীজির মতে, ঠাকুরের মতে, সেটিই হচ্ছে আমাদের এই যে মনুষ্য জীবন, তারই চরম লক্ষ্য। স্বামীজি এই জ্ঞানের কথা বলছেন, এই জ্ঞান হচ্ছে মানুষের অন্তর্নিহিত বলছেন। পরে বলছেন প্রতিটি মানুষের ভিতরে এই শক্তি, এই জ্ঞান আছে। এই জ্ঞান মানুষের অন্তর্নিহিত, প্রতিটি মানুষের মধ্যে এই জ্ঞান, এই শক্তি সেটি রয়েছে। অগ্নি যেমন একখণ্ড চকমকিতে নিহিত থাকে, একটা চকমকি পাথর সেটা ঠুকলে যেমন আগুন ঠিকরে বেরোয়, বলছেন জ্ঞান তেমনই রয়েছে মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ, জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। এই যে চকমকিটা যে ঘষা হলো, চকমকিটা যে ঠোকা হলো, তারপরে ওই স্পার্কিংটা হলো, সেটি উদ্দীপক কারণ বলা হচ্ছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ, আগুন কিন্তু চকমকি পাথরের ভিতরেই যেন ছিল। সেইভাবে এই যে জ্ঞান, সেটি আমাদের মধ্যে থাকে এবং উদ্দীপক কারণ সেটি বাইরের এই যে সুখ দুঃখের অভিঘাত, সেগুলি হচ্ছে উদ্দীপক কারণ। এখন যেভাবে চললে বা যে পথটা অনুসরণ করলে আমরা আমাদের হৃদয়ে অবস্থিত সেই পরমাত্মা বা ঈশ্বর, তার সাথে মিলিত হতে পারি, যেভাবে চললে আমরা জানতে পারি যে ঈশ্বর আমার সমগ্র অস্তিত্বের মূলে, তিনি ভিন্ন, আমার কোনো অস্তিত্ব হয় না। যেভাবে চললে আমরা এটা বুঝতে পারি, এই যে তার সাথে মিলিত হতে পারি, সেটা কি হচ্ছে বলা যোগ। সেটা কি হচ্ছে বলা যোগ, যোগ বলা হচ্ছে। আমরা তার সাথে যুক্ত হচ্ছি, ঈশ্বরের সাথে। আমরা সর্বক্ষণ যেন তার থেকে বিযুক্ত হয়ে রয়েছি, তার দিকে মন যাচ্ছে না। তিনি ছাড়া জগতের সমস্ত ঘটি বাটি যা আছে সব খুব ভালো লাগছে, তার দিকে আর মন যাচ্ছে না। কঠোপনিষদে খুব সুন্দর করে এটি বলা হচ্ছে, বলছেন যেন বিধাতা আমাদের কিছুটা হিংসা করে এমন তৈরি করেছেন, যাতে সবসময় আমাদের এই যে মনের গতি, সেটি ইন্দ্রিয় দ্বার দিয়ে মনের গতি বাইরের দিকে সব সময় থাকবে, ভেতরের দিকে আর আসবে না। এরকম ভাবে যেন বিধাতা কিছুটা হিংসা করে আমাদের যেন তৈরি করেছেন। এমনই একটা মেকানিজম
সে আর ভেতরের পানে যাবে না। ভেতরে ভগবান রয়েছেন, সেই বিধাতা ভেতরে তার দিকে যাবে না, বাইরের দিকে ছুটবে। তারপরে আবার বলছেন যে কশ্চিৎ ধীর, কেউ কেউ যারা এই রহস্য অবগত হয়েছেন তারা কিন্তু ওই গতিটাকে ফিরিয়ে দেবার চেষ্টা করেন। আবৃত চক্ষুহু এই শব্দটি রয়েছে, শুধু চক্ষু বন্ধ করে এরকম নয়, চোখ কান সমস্ত ইন্দ্রিয় দরজা যেন বন্ধ করে কপাট লাগিয়ে তারা ওই ফ্লোটাকে ভেতরের দিকে করার চেষ্টা করেন, মিলিত হওয়ার চেষ্টা করেন, অন্তরে যিনি আছেন তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করেন। এই যে মিলিত হওয়া, সেটাই হচ্ছে যোগ। আমরা যোগ ও চতুষ্টয়ের কথা জানি, তার মধ্যে অন্যতম আজকে এই কর্মযোগ। আমি মিলিত হচ্ছি আমার অন্তরস্থিত ঈশ্বরের সাথে, সেটা হচ্ছে যোগ। যেভাবে চললে বা যে পথটা অনুসরণ করলে ঈশ্বরের সাথে আমরা মিলিত হতে পারি, সেটা হচ্ছে যোগ। ক্ষুদ্র আমি, কাঁচা আমি মিলিত হচ্ছি আমার উৎসের সাথে, বাঁকা আমির সাথে, সমগ্রের সাথে। ছোট্ট একটা জলবিন্দু মিলিত হচ্ছে মহাসমুদ্রের সাথে, অনন্তের সাথে, যিনি কিনা আমারই হৃদয়ে অবস্থান করছেন, যাকে কিনা আমি জানতে পারছি না এতদিন, তার সাথে মিলিত হওয়াই হচ্ছে যোগ। এবারে কর্মযোগ। কর্মযোগ আমরা পাচ্ছি গীতার সেকেন্ড চ্যাপ্টারে। যোগঃ কর্মসু কৌশলম, যোগঃ কর্মসু কৌশলম, 50 নম্বর, দ্বিতীয় অধ্যায়ের 50 নম্বর শ্লোক। যোগঃ কর্মসু কৌশলম, কর্মের কৌশল, কর্মের পদ্ধতি, সঠিক পদ্ধতি, সেটা হচ্ছে যোগ, কর্মযোগ। স্বামীজি বলছেন গীতায় কর্মযোগের অর্থ কর্মের কৌশল বলেই একটা খুব সুন্দর কথা বলছেন, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মের অনুষ্ঠান। বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মের অনুষ্ঠান। এইখানে ব্যাপারটা একটু স্পষ্ট করতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, যেভাবে কর্ম করলে, যেভাবে কর্ম করলে কাজটা ঈশ্বরের আরাধনা হয়ে যায়, এটাই হচ্ছে কর্মযোগ। রিপিট করছি, গীতা কি বলছেন? গীতা বলছেন যোগঃ কর্মসু কৌশলম, যোগ হচ্ছে কর্মের কৌশল, কর্মের কৌশলই হচ্ছে যোগ। স্বামীজি বললেন গীতায় কর্মযোগের অর্থ হচ্ছে কর্মের কৌশল। তারপরই তিনি নিজের মতন করে এটা লিখছেন, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মের অনুষ্ঠান। বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মের অনুষ্ঠান। আমরা এই যে বিভিন্ন যন্ত্রপাতি, এগুলোর কারণটা কি? এই যে যন্ত্রপাতি বিভিন্ন ব্যবহার করি, এগুলোর কারণটা কি? বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মের অনুষ্ঠান বলতে সাধারণভাবে আমরা কি বুঝি? না, এমন ভাবে কাজটা করা যাতে খুব মিনিমাম এফর্ট দিতে হয় আর ম্যাক্সিমাম গেন হয়, তাই তো? সময় কম লাগবে, মিনিমাম এফর্ট দিতে হবে, ম্যাক্সিমাম গেন হবে। এই উদ্দেশ্যটা মাথায় রেখেই বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা আবিষ্কার করি কাজের জন্য। এই উদ্দেশ্যটাকে মাথায় রেখে যাতে এফর্ট কম দিতে হবে আর গেইনটা অনেক বেশি হবে, লাভটা অনেক বেশি হবে। স্বামী এটা কি বলছেন, কি সুন্দর করে দেখুন। যেভাবে কর্ম করলে কাজটা ঈশ্বরের আরাধনা হয়ে যায়, সেটাই হচ্ছে কর্মযোগ। এইবারে মাথায় রাখবো লেস এফর্ট ম্যাক্সিমাম গেইন। হ্যাঁ, কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে? জগতে সর্বক্ষণ সবাই কিছু না কিছু আমরা কাজ করছি। এমনকি আপাত দৃষ্টিতে যদি কাউকে এমন পাই যে কিছুই করছে না, কোনো কাজ করে না, অনেক সময় কারোর সম্বন্ধে কমপ্লেইন থাকে যে কোনো কাজ করে না, তা সে যে কোনো কাজ করে না সেটাও কিন্তু একটা কাজ। এই যে
কোনো কাজ করে না, এটাও কাজ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এমনকি ঘুমের সময়ও কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়া কাজ চলতে থাকছে। স্বপ্ন দেখা, সেটাও কাজ। প্রতিনিয়ত আমরা কাজ করে চলেছি, কোনো না কোনো ভাবে কাজ করে চলেছি জগতে। এখন তাহলে এর মধ্যে কৌশলের জায়গাটা কোথায়, আর বিজ্ঞানসম্মত প্রণালীটা সেটি কিভাবে এক্ষেত্রে প্রয়োগটা হচ্ছে, বিজ্ঞানসম্মত প্রণালী কোথায় এখানে কাজে লাগছে, কিভাবে বিজ্ঞানসম্মত প্রণালীর কথা আসছে। স্বামীজিকে আরেকটু শুনবো। স্বামীজি বলছেন, কর্ম কি করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। কি করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। সেই ম্যাক্সিমাম লাভের কথা, ম্যাক্সিমাম গেইন। হ্যাঁ, কি করিয়া করিতে হয় জানিলে তবেই সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। সর্বাপেক্ষা ভালো ফল, এই জায়গাটা আমরা যাব। তার আগে একটা ছোট্ট গল্প। স্বামীজি শিকাগোতে আছেন, তখন 1893 সেই লেকচার হয়ে গিয়েছে। স্বামীজি মোটামুটি সর্বজন পরিচিত, সেখানে বিখ্যাত একজন, সবাই দেখা করতে আসছে। এসেছেন রবার্ট ইঙ্গারসোল। ইঙ্গারসোল ধর্ম সম্বন্ধে এত কিছু মানেন না, তবু কৌতূহলী প্রাচ্য দেশ থেকে স্বামীজি গিয়েছেন, তার সাথে আলাপচারিতা হচ্ছে। সেখানে রবার্ট ইঙ্গারসোল তিনি বলছেন একটা কথা, I believe in making the most out of the world in squeezing the orange dry. কমলা লেবুকে একেবারে নিংড়ে, জগৎরূপ কমলা লেবু, জগৎটা যেন একটা কমলা লেবু, কমলা লেবুটা থেকে নিংড়ে তার শেষ বিন্দু পর্যন্ত আমি উপভোগ করতে চাই। শেষ বিন্দু পর্যন্ত কমলা লেবু থেকে যেন বার করে নিতে চাই, শেষ শেষ যে ফোঁটা রস সেটাও যেন আমি অধিকার করতে চাই। এরকম একটা ব্যাপার, মানে জগৎটাকে উপভোগ করার। এটা ইঙ্গারসোলের বক্তব্য ছিল। স্বামীজি আর ইঙ্গারসোল দুজনে কথা বলছেন, স্বামীজি উত্তর দিচ্ছেন খুব সুন্দর করে। স্বামীজি বলছেন তিনি একটা নতুন পদ্ধতি জানেন, যেটা ইঙ্গারসোলের থেকে ভালো পদ্ধতি। কি রকম বলছেন? আই নো আ বেটার ওয়ে টু স্কুইজ দ্য অরেঞ্জ অফ দিস ওয়ার্ল্ড দ্যান ইউ ডু। I know a better way to squeeze the orange of this world than you do. তোমার থেকে ভালো করে এই জগৎরূপ কমলা লেবুটা নিংড়ানোর পদ্ধতি আমি কিন্তু জানি। And I get more out of it. বিশ্বাস করো, আমি এর থেকে অনেক বেশি পরিমাণে রস পেতে পারি। I know I cannot die, so I am not in a hurry. I know no fear, so I enjoy the squeezing. I have no duty, no bondage of wife and children and property, and so I can love all men and women. বলছেন তার কোনো তাড়াহুড়ো নেই, কারণ জানেন তিনি মরছেন না। তার কোনো বন্ধন নেই, কারণ তার কোনো ব্যক্তির প্রতি বা কোনো সম্পত্তির প্রতি কোনো কমিটমেন্ট নেই। আর কি? এর ফলে বলছেন আই ক্যান লাভ অল, সকলের প্রতি তার ভালোবাসা সেটি তিনি বিতরণ করতে পারেন। কি নিয়ে কথা হচ্ছিল? কথা হচ্ছিল কিভাবে জগৎটাকে উপভোগ করা যায়। কমলা লেবু দৃষ্টান্ত, ওটা দৃষ্টান্ত। জগৎটাকে কিভাবে শ্রেষ্ঠভাবে উপভোগ করা যায়। ইঙ্গারসোল তার মত বলছিলেন, স্বামীজি বললেন দেখো এইভাবে কিন্তু জগৎটাকে আরো ভালো করে উপভোগ করা যায়। এটা স্বামীজি যেটা বলছেন, যদি খুব মন দিয়ে এটাকে শোনা যায়, যেটা বলা হলো একটু আগে, I know a better way to squeeze the orange of this world than you do, and I get more out of it. I know I cannot die, so I am not in a hurry. I know no fear, so I enjoy the squeezing. I have no duty, no bondage of wife or children and property, and so I can love all men and women. এই যে কথাটা, এর মধ্যে উপনিষদের প্রতিধ্বনি আমরা শুনতে পাই, তেন ত্যক্তেন ভুঞ্জিথা, তেন ত্যক্তেন ভুঞ্জিথা, ত্যাগের দ্বারা, ত্যাগের দ্বারা ভোগ করো, যেটি ঈশাবাস্য উপনিষদের প্রথম একেবারে মন্ত্র, যেটি ঈশাবাস্যমিদম সর্বম ইয়ৎ কিঞ্চম
জগত্যাম জগৎ তেন তত্যেন ভুঞ্জীতা মা গৃধ তস্য সিদ্ধনম তেন ত্যক্তেন ভুঞ্জীতা। ত্যাগের দ্বারা জগৎটিকে উপভোগ করো, তার দ্বারা যেন আরো বেশি আনন্দ পাওয়া যায়। মীরাবাইয়ের একটি ভজন আমরা স্মরণ করতে পারি, খুব সুন্দর করে মীরাবাই সেখানে বলছেন, সব ছোড়ে সব পাওবে। সমস্ত ছেড়ে দিয়ে তিনি যেন সমস্ত কিছু পাওয়ার আনন্দ সেটি যেন উপভোগ করছেন। আনন্দের অংশ কোথাও কমছে না। অদ্ভুত ব্যাপার, এটি সাধারণের পক্ষে হয়তো মনে হয় আপাত বিরোধী কথা, কিন্তু তিনি বা তার মতন যারা মিস্টিক তারা এই ভাষাটিই বলেছেন, সব ছোড়ে সব পাওয়ে তেন ত্যক্তেন ভুঞ্জীতা। আমরা যদি আনন্দ পেতে চাই, উপভোগ করা, এটা তো কথা ছিল উপভোগ করা, জগৎটাকে ভোগ করে যতটা আনন্দ হয়, ত্যাগের মাধ্যমে আনন্দ যেন আরো বেশি হয়। এটি রাজা ভর্তৃহরির লেখার মধ্যে আমরা পাই। ভর্তৃহরি একজন রাজা ছিলেন। পরবর্তীকালে সংসারের প্রায় সমস্ত সুখ এবং সমস্ত কদর্যতা, সংসারের সমস্ত ওই যে মুখোশ ব্যাপারটা থাকে, সেগুলো সমস্ত এক্সপিরিয়েন্স করে নেওয়ার পরে তিনি সন্ন্যাসী হয়ে যান। তখন খুব সুন্দর করে লিখছেন, ভোগম না ভুক্তা বয়মেব ভুক্তা। ভোগম না ভুক্তা বলে উপভোগ, আমি তো আর কোথায় ভোগ করব, আমি ভোগে চলে গেছি। আজকাল বলে না এই শব্দটা, ভোগে চলে যাওয়া, তো বলছে আমি আর কোথায় ভোগ করব, আমি ভোগে চলে গেছি। ভোগম না ভুক্তা বয়মেব ভুক্তা, আমরাই ভোগে চলে গেছি। এটি হচ্ছে কথা, ভোগম না ভুক্তা বয়মেব ভুক্তা। ভোগের পথে যত জগৎটাকে যেভাবে উপভোগ করা যায়, তৃপ্তি আস্বাদন করা যায় জগৎ থেকে, ত্যাগের পথে যেন ততোধিক বেশি। স্বামীজি ওটাই বলছেন, আই ক্যান গেট মোর আউট অফ ইট, আমি আরো বেশি পেতে পারি। কিভাবে না, এই তিয়েনা তক্তিয়েনা ভুঞ্জিতা, পাবার আশাটুকু পর্যন্ত ছেড়ে দিয়ে আমি যেন আরো বেশি পেতে পারি। এই যে ভালো ফল, একটু আগে কথা হচ্ছিল, কর্ম কি করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। সেই সর্বাপেক্ষা ভালো ফল কোনটা? ভালো ফল স্বামীজি বলছেন, কর্মের উদ্দেশ্য, স্বামীজি নিজের শব্দে, কর্মের উদ্দেশ্য মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা, আত্মাকে জাগাইয়া তোলা। কর্মের উদ্দেশ্য মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা, আত্মাকে জাগাইয়া তোলা। একটু আগে তিনি বলেছেন, প্রতিটি মানুষের মধ্যে সেই অন্তর্নিহিত শক্তি রয়েছে, সেই জ্ঞান রয়েছে। কর্ম তাকে জাগিয়ে তুলবে, তার প্রকাশ করাবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। একেবারে প্রথমে শুরু করেছিলাম মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। ঠাকুর বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, স্বামীজি বললেন মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। চরম লক্ষ্য অ্যাপারেন্ট অনেক কিছু থাকতে পারে, আপাত দৃষ্টিতে বেশ কিছু লক্ষ্য হতে পারে। গরম লাগছে, এই মুহূর্তে একটা এসি লাগানো, সেটা লক্ষ্য হতে পারে, ঠিক আছে, কিন্তু মূল লক্ষ্য সেটি হচ্ছে জ্ঞান লাভ। ঈশ্বর তিনি আকাশে নেই, মাটিতে নেই, মন্দিরে নেই, তিনি আমাদেরই হৃদয়ে বিরাজিত। এই যে জানা, এটি শুধু জানা নয়, উপলব্ধি করা, সেই যে একত্ব, সেই যে অভেদত্ব, সেটি জ্ঞান, সেই পথে যাওয়া। এবং কর্ম এই জানা, এই যে জ্ঞান লাভ, তার সাধন। প্রতিটি কর্ম এই বুদ্ধিতে করলে আমরা একটা একটা করে পা এগিয়ে চলেছি, এবং কর্ম যখন এই বুদ্ধিতে করা হচ্ছে আমাদের অন্তরকে কর্ম পবিত্র করছে। তাহলে কর্মের কি হলো? উদ্দেশ্য কিন্তু জ্ঞান লাভ, জ্ঞানের সাধন কর্ম। এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের একত্ব, সেই জ্ঞান, তার সাধনা হচ্ছে কর্ম। সেই দৃষ্টিতে যখন কর্ম করা হচ্ছে, তখনই যেরকম বলা হলো
কাজটা কর্ম না হয়ে কর্মযোগ হচ্ছে, ঈশ্বরের আরাধনা হয়ে যাচ্ছে। হাওড়া স্টেশনে সারাক্ষণ কুলিরা মাল টানছে, জিনিসপত্রগুলোকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, ওঠাচ্ছে, নামাচ্ছে, কাজ করছে অবিরত, কিন্তু কর্মযোগ হচ্ছে না। আমরাও আমাদের যাবতীয় কর্ম যখন এই ভাবটা মনে না রেখে নিয়ে করছি, তখন কিন্তু সেটা কর্মযোগ হচ্ছে না। আমরা নিজেকে ভুল বোঝাতে পারি যেটা কর্মযোগ করছি আমরা, কিন্তু একেবারে না। যেই মুহূর্তে আমাদের মন থেকে দ্বিতীয় কোনো উদ্দেশ্য সেটি থাকবে না, একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা, আত্মাকে জাগাইয়া তোলা, আত্মজ্ঞানের সাধন কর্ম। একমাত্র এই উদ্দেশ্যে যখন কর্ম করছি, দুটো জিনিস হচ্ছে, লেস এফর্ট, যেটা আমরা আগে বলছিলাম, তখন প্রচেষ্টা করে কর্ম করা কম হচ্ছে, আপনা থেকে কর্ম হচ্ছে। মোর গেইন, সেটা কি? আত্মসুখের প্রাপ্তি। তখন ওই তুচ্ছ, স্বামীজি আগে সতর্ক করে দিয়েছেন, আমাদের বলেছেন যে সুখ লাভ, সুখের অন্বেষণ, সেটি কিন্তু কর্মের উদ্দেশ্য নয়। কর্মের উদ্দেশ্য কিন্তু সেই জ্ঞান, যে জ্ঞান ঈশ্বরের সাথে আমাদের অভেদত্ব বোঝাচ্ছে, সেই জ্ঞান। তাহলে সেই যে আপাত সুখ, সেগুলি কিন্তু আমাদের মধ্যে প্রভাব ফেলতে পারছেন না। সুখ অথবা দুঃখ, যখন সুখ বলছি দুঃখ বুঝে নিতে হবে, আপাত সুখ এবং দুঃখ, তার যে অভিঘাতগুলো, সেগুলো আমাদের মনে কোন রকম প্রভাব বিস্তার করতে পারছে না। মোর গেইন, লেস এফর্ট, মোর গেইন। একটা যে কোনো একটা সায়েন্টিফিক টুল আমরা ব্যবহার করেছি কেন না? লেস এফর্ট, মোর গেইন। এখানে একেবারে সেটাই স্বামীজি বলছেন যে বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মের অনুষ্ঠান, লেস এফর্ট, মোর গেইন। কি লেস এফর্ট? না, এফর্টটা হচ্ছে যে অন্য কিছু সুখ দুঃখের যে অভিঘাত গুলো, সেগুলো আমাকে স্পর্শ করতে পারছে না, কর্মের জন্যই কর্ম করা হচ্ছে, ঈশ্বর পরমাত্মা তার প্রীতির উদ্দেশ্যে, তখন কর্ম করা হচ্ছে। এবং মোর গেইন, এর প্রাপ্তি কি হচ্ছে? এর প্রাপ্তি হচ্ছে সেই কর্ম জ্ঞানের সাধন হচ্ছে, সেই কর্ম আরাধনা হয়ে যাচ্ছে। যখনই এই বুদ্ধিটা রেখে আমরা এটি করতে পারছি, এটি হচ্ছে কর্মযোগ। যোগঃ কর্মসু কৌশলম, যেটি গীতা আমাদের 2য় অধ্যায় 50 নম্বর যেটি বলছেন, যোগঃ কর্মসু কৌশলম। কোন প্রশ্ন? আজকে এখানেই আমরা থামবো, আমাদের বোধহয় সময় হয়ে এসেছে। কোন প্রশ্ন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুনে মহারাজ। হ্যাঁ, মহারাজ, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি মহারাজ, এই কর্মযোগের মানে আমরা যতটা এখানে শিখলাম আপনার কথা থেকে, আচ্ছা কর্মযোগ মানে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি এখানে, কর্মযোগের মাধ্যমে ভগবান লাভ, মানে ঠাকুর এবারে যে বলে গেছেন ভক্তি যোগটাই শ্রেয়। তার মানে আমি যদি প্রশ্নটা এইভাবে করি, কোন একজন ডাক্তার বা কোন একজন প্রফেসর বা কোনো আর্মি অফিসার, তিনি যদি তার কর্মটা মানে পুজোর স্বরূপ করে, রাইট, মানে তার কাজটাকে পুজোর স্বরূপ করে সৎ এবং নির্ভীকভাবে তার কর্ম জীবন সম্পন্ন করে, তাহলে কি তিনি বা সেই ব্যক্তি কি ভগবানের দিকে এগোতে সক্ষম হবেন বা আদৌ ভগবান লাভের পথে এগোতে পারবেন? হ্যাঁ, সেটাই বলা হলো এই যে ঈশ্বরের প্রীতির জন্য করছে ভক্ত মানুষ, তিনি তার ঈশ্বরের জন্য করছেন, তার ইষ্টদেবের তার জন্য করছেন। এইভাবে যদি কর্ম করছেন, সেটাই তার সাধনা, সেটাই তার সাধনা।
খুব সুন্দর করে একটি মন্ত্রে আমরা বলি, প্রাতরুত্থায় সায়ান্নাথ, সায়ান্নাথ প্রাতরন্ততঃ, ইয়ৎ করোমি জগন্মাতঃ তৎ অস্তু পূজনম তব। প্রাতরুত্থায় সকালে উঠে, সায়ান্নাথ সন্ধ্যা পর্যন্ত, সায়ান্নাথ প্রাতর অন্ততঃ ওই সন্ধ্যা থেকে পুনরায় সকাল পর্যন্ত, ইয়ৎ করোমি জগন্মাতঃ যা করা হচ্ছে হে জগতের জননী সবটাই তোমার উপাসনা, সবটাই আরাধনা। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ হ্যাঁ, সবটাই তার অবশ্যই হলে হবে। কিন্তু 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 এখানে একটা কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে রামকৃষ্ণ দেবের শেখানো কথা। বলছেন তবলার বোল মুখে বলা খুব শক্ত, মুখে বলা খুব সহজ, কিন্তু হাতে আনা খুব শক্ত। তবলার বোল সেটি মুখে বলা যায় খুব চট করে, কিন্তু হাতে আনা খুব শক্ত। তাই অন্যান্য যোগের যেমন আমরা ধ্যান করতে বসলে দেখতে পারি সেটি কত বিস্তারিত সেখানে তার পদ্ধতি বলা রয়েছে, সেরকমই কিন্তু কর্মযোগের ক্ষেত্রেও এটি কিন্তু সাধন সাপেক্ষ। একদিনে ওই রকম চট করে হয়তো মনে হবে না, মনে হতে পারে যে এটি ঈশ্বরার্থে করা হচ্ছে, ঈশ্বর চিন্তা করে করা হচ্ছে, কিন্তু বারবার দেখা যাবে ঈশ্বর চিন্তা সেখানে বিঘ্নিত হচ্ছে। এটি অভ্যাসের কথা। এবং সেখানে দেখা যায় ঠাকুরের যারা সন্তানরা তারা খুব সুন্দর করে এই ব্যাপারগুলোতে গাইড করছেন। পূজনীয় ব্রহ্মানন্দজির কথা, যে তোরা যখন কোনো কাজ করবি, কাজের শুরুতে ঠাকুরকে একবার চিন্তা করে নিবি, কাজ করতে করতে মধ্যিখানে একবার চিন্তা করে নিবি, এবং কাজের শেষে ঠাকুরকে আবার চিন্তা করবি। মহারাজরা এরকম ভাবে তারা গাইড করেছেন। তখনই কিন্তু কর্মটা একেবারে সত্যি সত্যি মনে হবে যে সত্যি সত্যি সে লোকে যেমন ফুল চন্দন দিয়ে পূজা করে, সে কর্মটা ওই পূজার মতো করেই করছে। এবং এটি সম্ভব। বহু মানুষ, বহু সাধক তারা কিন্তু এটিকে অনুষ্ঠান করছেন। এমন কোনো ইউটোপিয়ান আইডিয়া নয়, উদ্ভট কিছু নয়, একেবারে আকাশ ছোঁয়া কিছু জিনিসপত্র নয়। বহু মানুষ এটি করে চলেছেন। আপনার আশেপাশেই এরকম লোক আছেন, প্রতিনিয়ত তারা সেগুলি অনুষ্ঠান করে চলেছেন। তাই এটা বলতে পারেন তারা। এবং এটাই স্বামীজির শিক্ষা, এটাই স্বামীজির শিক্ষা। কর্মের উদ্দেশ্য সেটি ওই আত্মা শক্তিকে জাগিয়ে তোলা। বেশ, হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই? প্রণাম নেবেন মহারাজজি। লেস রিপোর্ট বললেন, ওইটা আরেকটু যদি বলেন। লেস রিপোর্ট আমরা যখন কাজ করি সাধারণভাবে মনের মধ্যে চিন্তা থাকে, পারবো কি পারবো না, তাই তো? তারপরে এর ফল কি হবে, বহু রকমের চিন্তা এসে গ্রাস করে মনকে। পারবো কি পারবো না, তারপরে এর ফল কি হবে, সেটা আমার কাছে কতটা গ্রহণযোগ্য হবে, ভালো ফল হবে না মন্দ ফল হবে, এরকম অনেক রকমের চিন্তা থাকে। যখন আমরা উদ্দেশ্য নিয়ে, কোন রকম ফলকামনা নিয়ে যখন কাজটা করছি, কিন্তু সেই একই কাজ যখন ঈশ্বরের পূজার বুদ্ধিতে করা হচ্ছে, তখন যখন একই কাজ সেই আত্মশক্তি তার উদ্বোধনের জন্য, তার সাধনের জন্য যখন করা হচ্ছে, তখন কিন্তু আর এগুলো আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারছে না। তখনই কিন্তু লেস এফর্ট হচ্ছে, সেটাই, ওটাই হচ্ছে লেস এফর্ট। সহজ হচ্ছে কর্মটা। লেস এফর্ট মানে কি? যেটা কষ্ট কম করে করতে হবে, তাই তো? এটা সহজ হচ্ছে, সহজ কর্ম। ঠিক আছে? বেশ, এবারে আশা করা যায় আমাদের অনুষ্ঠান শেষের দিকে। মহারাজ, মহারাজ একটা প্রশ্ন আছে। হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন। বলছি যে আমরা যে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম যেটা আমরা শুনি, তাহলে সকাম কর্ম করলে সেটা কি কর্মযোগের মধ্যে পড়ছে না? মানে শুধু নিষ্কাম কর্মটাই কি পড়ছে যেটা? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তখন সকাম কর্মটা কর্মযোগের মধ্যে পড়তে পারে না, কারণ যোগ সেটি বলা হলো ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া, সেটা সকাম হলে সম্ভব হচ্ছে না। আচ্ছা, মানে এরকম ভাবতে হবে, ঈশ্বরের দরজাটা খুব সরু। হ্যাঁ, সেখানে আমরা যেমন কোথাও ধরুন যাচ্ছি, সেখানে একটা গেটে চেকিং হচ্ছে, কোন রকম লাগেজ ক্যারি করতে দেবে না। ঠিক আছে? ঈশ্বরের দরজাও সেরকম, সেখানে কোনো লাগেজ ক্যারি করতে দেবে না। সকাম কর্ম হচ্ছে ওই লাগেজ নিয়ে যাওয়া,
আর যেই গেটে চলে গেলেন কর্মযোগের ঈশ্বরের গেটের যখন আপনি চলে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে সেখানে গেট কিপার বলে দিচ্ছে না না আপনি এন্ট্রি করতে পারবেন কিন্তু লাগেজটা বাইরে রেখে যেতে হবে। সেরকম ব্যাপার হচ্ছে। ঠিক আছে, সকাম কর্ম কর্মযোগ না, কর্মযোগ একেবারে যে কোনো যোগ হচ্ছে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া এবং নিজেকে খালি রাখা, নিজেকে খালি করা, নিজেকে পুরো এমটি করা। সেটা যে কোনো যোগে, ভক্তি যোগের কথাও হচ্ছে নিজেকে এমটি করো, জ্ঞান যোগের কথাও হচ্ছে নিজেকে এমটি করো, কর্মযোগের কথাও হচ্ছে নিজেকে এমটি করো। কোনো লাগেজ নেওয়া চলবে না, সোজা কথা। পুরোপুরি শরণাগত হয়ে সব পুরো কাজটা করা, তবেই যোগ, তবেই যোগ। কোন রকম লাগেজ নেওয়া চলবে না, ভগবান কোন রকম লাগেজ অ্যালাউ করছেন না তার গেটে। ঠিক আছে, হ্যাঁ প্রণাম মহারাজ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রত্যেককে।